বন্ধুরা, টিকটিকি কম বেশি সবার বাড়িতেই থাকে। যাদের বাড়িতে কম আছে তাদের কোনো ব্যাপার নেই, কিন্তু যাদের বাড়িতে অতিরিক্ত তারা কিন্তু খুব বিরক্ত হয়ে যায় এই টিকটিকিতে। এটা অনেকে ভয়ও পায়, বাচ্চারা তো ভীষণ ভয় পায় আর বড়রাও ভয় পায়। আর সব থেকে বড় কথা, এটা দেখলে একটু গা ঘিন ঘিনও করে। আর এটা শুধু যে আমাদের বিরক্ত লাগে তাই নয়, এটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর। আমাদের রান্নাঘরে এই টিকটিকি যদি একবার কোনো খাবারে পড়ে যায় বা মুখ লাগিয়ে দেয়, তাহলে কিন্তু খাবারটা বিষাক্ত হয়ে যায়। তো আমার বাড়িতে দেখো, আমি একটা স্প্রে ব্যবহার করি, যেটা আমি ঘরেই তৈরি করে নেই খুব সহজে। একবার তৈরি করে 1-2 মাস ব্যবহার করি, আর এই স্প্রেটা থাকার জন্য আমার বাড়িতে কিন্তু একটাও টিকটিকি খুঁজে পাবে না। তারপরেও আমি স্প্রেটা করছি বা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই জন্যই। আমি যে স্প্রেটা ব্যবহার করি সেটা যদি তোমরা স্প্রে করো, তাহলে তোমাদের বাড়িতেও একটা টিকটিকি থাকবে না। টিকটিকি অবশ্য পোকামাকড় ধরে খায় যদিও, কিন্তু টিকটিকি কিন্তু খুবই বিষাক্ত। তো দেখো, আমি ঘরের কোনায় কোনায় বা ভেন্টিলেটরে এই জায়গাগুলোতে আমি স্প্রে করি। আর এটা কি দিয়ে তৈরি করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরে থাকা 2-1টা উপাদান দিয়েই। বন্ধুরা, এখানে পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। এটা তো সবার রান্নাঘরে থাকেই। আর একটা পেঁয়াজ, একটা রসুন নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই পেঁয়াজ রসুনের উগ্র গন্ধ আমরা কিন্তু ভালোবাসি, কিন্তু তাই বলে এই টিকটিকি একদমই ভালোবাসে না। এই পেঁয়াজ রসুনের উগ্র গন্ধ পেলে টিকটিকির টিকিও দেখা যাবে না। এর মধ্যে আরও 2-1টা উপাদান মেলাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। পুরোটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা, পেঁয়াজ আর রসুন আমি কেটে নিচ্ছি। তো তোমরা আস্তেও নিতে পারো, না ছুলেও নিতে পারো, খোসা সমেতও নিতে পারো। তো আমি রসুনের কোয়াগুলো নিয়ে নিচ্ছি। রসুনের খোসা আমি ছাড়াবো না, যেহেতু এগুলো আমি স্ট্রেন করেই নেব, সেক্ষেত্রে আমার এই কষ্ট করে আর রসুনের খোসা ছাড়াতে হবে না। তো আমি এখন এইভাবেই নিয়ে নেব। একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি ছোট। এর মধ্যে আমি এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব, মানে রস বানিয়ে নেব। তো এটাকে জল দিয়েই পেস্ট করতে হবে। কিছুটা জল দিয়ে আমি সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়ে আসলাম। আর এটা আমি এখন দিয়ে একটা সলিউশন বানাবো। তো অবশ্যই সলিউশনটা বানানোর আগে, এটা স্প্রে বোতলে ভরার আগে আমাদেরকে স্ট্রেন করে নিতে হবে, যেহেতু এর মধ্যে দানাদার অংশ রয়েছে। তো সেক্ষেত্রে আমি একটা স্ট্রেনার নিয়ে ভালো করে দিয়ে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এখন আমাদেরকে এর মধ্যে জল মেশাতেই হবে। তো আমি হাত দিয়ে ভালো করে এর রসটাকে বের করে নিচ্ছি। তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো, তবে হাত দিয়ে করলে খুবই ভালোভাবে রসটা নিংড়ে বের করে নিতে পারবে। একটা পেঁয়াজ, একটা রসুন, তোমরা কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারো, তবে মনে হয় না বেশি লাগবে, এতটুকুই যথেষ্ট। 1-1.5 মাস চলে যাবে। তো দেখো, আমি রসটা বের করে নিয়েছি। এখন যেটা করব, এর মধ্যে 2-1টা জিনিস আমরা মেলাবো, আর এর মধ্যে আরেকটু জলও মেশাতে হবে। তো দেখো, আমরা নিয়ে নিয়েছি রসটা। এর মধ্যে আমরা দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা, রান্নাঘরে যে আমরা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করি বিভিন্ন খাবারে, সেই গোলমরিচের গুঁড়ো আমি 1/2 চামচ দিয়ে দিলাম। এখন দেখো, পেঁয়াজ, রসুন আর গোলমরিচের গুঁড়ো। আরেকটা উপাদান দেব, সেটা পরে দিচ্ছি। প্রথমে দেখো ভালো করে মিশিয়ে নিলাম। আর এটা একটু পাতলা করে নিতে হবে। একটু ঘন হয়েছে, এত ঘনর দরকার নেই, তবে তোমরা যদি চাও ঘনই রাখতে পারো, তবে আর একটু জল দিলে ভালো হবে। তো আমি 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি একটু পাতলা করার জন্য। আর এটা পাতলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরেকটা জিনিস মেশাবো, সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই দিতে হবে। এরকম স্প্রে একটা বোতল তোমাদের যদি ঘরে থাকে নিয়ে নেবে। এরকম বোতল কিন্তু অবশ্যই জরুরি। তো একটা করফার সাহায্যে আমি এই বোতলের মধ্যে এই পুরো সলিউশনটা ঢেলে দিলাম। এখন যে উপাদানটা এর মধ্যে মেশাবো না, সেটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই মেশাতে হবে, না হলে কিন্তু তোমাদের সলিউশনটা পুরোপুরি হবে না। তো দেখো, আমি পুরোটা ঢেলে নিলাম। তো দেখো, এখানে আমার যতটা হয়েছে 1-1.5 মাস চলে যাবে। তো এখন আমি এর মধ্যে যে জিনিসটা মেশাবো সেটা হচ্ছে ডেটল। বন্ধুরা, ডেটলের বদলে তোমরা স্যাভলন নিতে পারো, তবে ডেটল বেশি ভালো কাজ করবে। তো এখানে তোমরা কতটা মেশাবে? তো এই ডেটল আমরা অনেকেই অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে, আমরা অনেক কাজে ব্যবহার করি, কিন্তু এটা কিন্তু পোকামাকড়ের জন্য খুবই খতরনাক। পোকামাকড় এটা সহ্য করতে পারে না, বিশেষ করে টিকটিকি। তো তার জন্য আমি এখানে 1 মুখা মতো ঢেলে দিয়েছি, মানে ধরো 10 ml মতো। আর এখন দেখো, আমি স্প্রেটা লাগিয়ে দিচ্ছি, স্প্রে বোতলটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু মোটামুটি 1-1.5 মাস চলে যাবে।
তো এটা দিয়ে তোমরা এবার কি করবে, প্রত্যেক দিন সকাল বা সন্ধে যখনই টাইম পাবে তোমরা এটা স্প্রে করবে। কোন জায়গায় করবে, যেখানে দিয়ে টিকটিকি প্রবেশ করে। বিশেষ করে তোমাদের যেখানে ধরো ভেন্টিলেটর রয়েছে, এরকম ধরনের জালি রয়েছে, সেই জায়গা দিয়ে কিন্তু টিকটিকি ঘরের মধ্যে প্রবেশ করে আর সারা ঘরে পটি করে রাখে। আর আমাদের রান্নাঘরে বিশেষ করে খাবার দাবারে মুখ দিয়ে দেয়। আর এগুলো কিন্তু খুবই বিষাক্ত হয়। এই টিকটিকি যদি কোনো খাবারে পড়ে যায় সেই খাবারটাই বিষাক্ত হয়ে যায়। আর ঘরের কোনা কানি যেখানে ফাঁকা পাবে সেই জায়গাগুলো স্প্রে করবে। এটা স্প্রেটা অবশ্যই দিনে 2 বার দেওয়ার চেষ্টা করবে যাদের বাড়িতে বেশি রয়েছে। তো আমার বাড়িতে কিন্তু একটা টিকটিকিও নেই, কারণ আমি স্প্রেটা সবসময় ব্যবহার করি, সেই জন্য আমি তোমাদেরকে টিকটিকিগুলো দেখাতে পারলাম না। তবে এটা স্প্রে করলে টিকটিকি বাড়িতে আসবেই না। তো বন্ধুরা, আজকে আমার এই রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে একটা শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য নমস্কার।